নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও বন্ধ রেখেছিলাম বিভিন্ন সমস্যার জন্য। কাজের চাপ ছিল, বাড়ির কিছু কাজ ছিল, সেইভাবে বন্ধ ছিল। আজ থেকে শুরু করছি। আশা করব কিছু কিছু আপনাদের এই জ্যোতিষ সম্পর্কে কিছু তথ্য জানানো এবং বাস্তু নিয়ে আপনাদের ভালো থাকার বিভিন্ন টোটকা এইসব নিয়ে দিয়ে থাকি। আজকের এই বিষয়ে আলোচনা করব। এই যে বৃহস্পতি সঞ্চার হয়েছে, আমরা সবাই কম বেশি করে জানি। কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে, কর্কট রাশিতে প্রবেশ করেছে। সেইভাবে বিশেষ করে কোন কোন রাশির ভালো এর আগামী ভিডিও দিয়েছিলাম। এবং বৃহস্পতির সঞ্চারটা অনেকটা গুরুত্বপূর্ণ সবথেকে, এবং শনির সঞ্চারটাও গুরুত্বপূর্ণ। শনি বর্তমান মীন রাশিতে আছে, তেমন কুম্ভ রাশির পূর্ণ সাড়ে মীনের সাড়ে মেষের সাড়ে চলছে। সেই হিসাবে বৃহস্পতির যে ঘর পরিবর্তনের জন্য অবশ্যই কিছু কিছু ভালো সময় দিকে দিকে অবশ্যই হবে, একাল বিশাল কিছু নয়। তার সাথে তার জন্ম নেটাল চারটাই মেন গুরুত্ব। আমি আজ লগ্ন রাশি সম্পর্কে কিছু তথ্য জানাবো, কারণ রাশি আমাদের বেশিরভাগ কত পার্সেন্ট ফল দেয়, লগ্ন কতটা দেয়। অনেকের দেখা যাচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি বা কর্কট রাশি, কর্কট লগ্ন মকর রাশি বা মকর লগ্ন কর্কট রাশি, মেষ রাশি তুলা লগ্ন। তাহলে লগ্নের একটা ফল, রাশির একটা ফল, রাশির ফলটা বেশি হয়ে থাকে। এবং রাশি ধরে আমরা সাপ্তাহিক রাশিফল বলি, মাসিক রাশিফল, দিন কেমন যাবে, চন্দ্রকে ধরে বিচারটা আমরা মেন করে থাকি। আর জন্ম চার্ট হলো লগ্ন থেকে বিচার করা হয়, কিন্তু দুটোই মিলাতেই হয় যে আপনার লগ্ন কি রাশি কি। প্রথম অনেকের ক্ষেত্রে যে লগ্ন মানে কি, লগ্ন হলো রবিকে ধরে করা হয়, রাশি হলো চন্দ্রকে ধরে। তাহলে আপনার লগ্ন 20% ফল দিতে পারে, রাশি কিন্তু 40% ফল দেয়। ঠিক এইভাবে এই ফলগুলো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো সময় কর্কট রাশি, কিন্তু না, লগ্নটাকে দেখতে হবে। দেখা যাচ্ছে কর্কট রাশি বৃহস্পতি প্রবেশ করছে, ভালো হবে, কিন্তু মীন লগ্ন আছে, কুম্ভ লগ্ন আছে, সাড়ে মধ্যে আছে, বা সিংহ লগ্ন আছে, ঢাইয়ার মধ্যে আছে, মেষ লগ্ন আছে, ঢাইয়ার মধ্যে, মানে রাশি শনির সাড়ে মধ্যে আছে। তাহলে লগ্ন রাশি দুটো ফল আছে, তার সাথে বাস্তবের অনেকটা গুরুত্ব আছে। প্রত্যেকটা বলি, প্রত্যেকের ক্ষেত্রে যে আমরা বসবাস করি সেই ভবনকে, আমাদের যে বাড়ি, আমাদের ততটাই গুরুত্ব। গ্রহদের সেই সেই স্থানে মানে অধিকার আছে, তেমনই ফল দান করে থাকে। বৃহস্পতির যে সঞ্চার খুব ভালো হবে, অবশ্যই হবে, কিন্তু বাস্তব নেগেটিভ সে ভালোটা হতে দেবে না। যেমন অগ্নিকোণটা শুক্রাচার্যের স্থান, দৈত্যগুরু শুক্রাচার্য, ঠিক 90 থেকে 120 ডিগ্রির মধ্যে, 90 ডিগ্রি সূর্যটা পূর্ব, দক্ষিণ ও পূর্বর কর্নাট 120 থেকে 40 মধ্যে অগ্নিকোণ বলা হয়। সেখানে যদি আপনার বাথরুম, ওয়াটার ট্যাঙ্ক, জল, পাত কুয়া, টিউবওয়েল বা কোনো কুয়া থেকে যায়, তাহলে এই বৃহস্পতির সঞ্চার আপনার ফল বুঝতে পারবেন। ওইখান থেকে ব্যবসা করতে তো ব্যবসা ডুবিয়ে দেবে। বিয়ে হচ্ছে না, অগ্নিকোণে বাঁধলো, বা বিয়ে হয়ে যাওয়ার পথে সন্তান হানিকারক, মানে সন্তান কিছুতেই আসছে না, সে অগ্নিকোণে জল জীবনকে কয়লা সৃষ্টি করবে। বৃহস্পতির যে সঞ্চার, আপনার ঈশান কোণটা কোনো রকম ড্যামেজ, ওখানে সিঁড়ি, সেই বাড়ির ফ্যামিলিতে মুখ ভার, ওখানে ঈশান কোণে ঠিক 50-60 ডিগ্রির মধ্যে বাথরুম আছে, শিক্ষার ক্ষেত্রে বাধা, এই সমস্যাগুলো আসতে বাধ্য হবে। তাই বৃহস্পতি সঞ্চারে সবার যে ভালো হবে কিন্তু নয়, আপনার বাস্তব ঠিক 80% ফল দিয়ে থাকে। সেই বাস্তব যদি আপনার নেগেটিভ হয়, পশ্চিম ও দক্ষিণ কর্ণা 220 ডিগ্রির মধ্যে বড় গেট আছে, রাহুর গেট, সমস্যা কিছুতেই মিটবে না। এই বাস্তব এতটাই গুরুত্বপূর্ণ। তাই লগ্ন রাশি সম্পর্কে দেখুন, মেষ লগ্ন, তাহলে আমরা রাশি এখান থেকে চন্দ্রকে ধরে মেষ রাশি ধরবেন, তুলা লগ্ন, লগ্ন থেকে বিচার করে যাব। এবার কর্কট, মানে চন্দ্র যেখানে বসবে সেটা তার রাশি, এটা হলো কর্কট রাশি। আর লগ্ন আছে মানে মকর লগ্ন। তাহলে লগ্নের অধিপত্যকে, যদি আপনার মকর লগ্ন হয়, অধিপত্য হবে শনি। এই শনি কোন ঘরে আপনার জন্মছকে বসে আছে,
শনি যদি আপনার তুলা রাশির ঘরে থাকে, বৃষ রাশির ঘরে থাকে, কন্যা রাশির ঘরে থাকে বা নিজের ঘরে বসে আছে, আপনার জীবনে ভালো ফল আসবেই। ওই শনি মেষ রাশিতে বসে আছে, সিংহ রাশিতে বসে আছে, তাহলে আপনার সেই ফল আসবে না। কর্কট রাশিতে বসে আছে, মেষ রাশিতে শনি নিচস্থ, সিংহ রাশি মানে রবির ঘর। সেই শনি আপনার লগ্নপতি, যে লগ্ন সেই লগ্নপতি কোন ভাবে বসে আছে, তাহলে আপনার তেমনই ফল দান করবে। শনির ভাগ্যের ফলদাতা, এটা জানতে হবে। এবার রাশি চন্দ্র, ধরা যাক আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রচুর চিন্তা ভাবনা, কল্পনাশীল করা, এই গ্রহ তার ধারায় থাকে। মাতৃকারক গ্রহ, ফ্যামিলিকে আনন্দ ধরে থাকা, কাংড়া তার পথিক। তেমন কর্কট রাশি হলে যে আপনার এই বৃহস্পতি সঞ্চারে খুব ভালো ফল দেবে, সেটা সঠিক নয়। কারণ সেই যে কর্কট রাশির জাতকের ক্ষেত্রে লগ্ন রাখি আছে, সেই যে রাশির স্বামী, ধরো কর্কট রাশি চন্দ্র এখানে আখের আছে, এপারে পাপক গ্রহ, এপারে পাপক গ্রহ, তাহলে পাপ কাত্তারি দোষ সৃষ্টি হবে। চন্দ্র মানসিক কষ্ট দেয়, চন্দ্র নেগেটিভ হলে মায়ের কষ্ট হয়। সেই চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়ে আছে, মাতৃঋণ। চন্দ্রের সাথে রাহু থাকলে গ্রহণ দোষ। ধরে যাক লগ্ন আপনার সিংহ লগ্ন, সিংহ লগ্নের অধিপতিকে রবি, সেই রবি রাহু যুক্ত হয়ে আছে। এগুলো দেখতে হবে তার জন্মছকের চারটা। মকর লগ্নের ক্ষেত্রে অধিপত্য করে শনি, সেই শনি যদি মঙ্গলযুক্ত থাকে, সেই শনি চন্দ্রযুক্ত থাকে, শুধু সঞ্চার সবকিছু ভালো হয় না। হ্যাঁ, প্রচুর আপনি গাড্ডায় পড়ে গেছেন, কিছুতেই অর্থ আসছে না, শারীরিক কষ্ট। বৃহস্পতি কিন্তু রক্ষা করবে। বৃহস্পতিকে বলা হয় রক্ষা কবচ, জ্ঞানের আলো, শিক্ষার আলো। আপনার মধ্যে সেই দৃঢ়তা দেবে, জ্ঞান দেবে, শিক্ষা দেবে। বৃহস্পতির এই কারকতা অনুযায়ী আপনার এগুলো আসবেই, বিপদ থেকে রক্ষা করবে। বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়বে, সেই দৃষ্টির উপরে আপনার অনেকটা ভালো হতে চলেছে এই সঞ্চারে। তেমনি লগ্নে একরকম ফল, রাশি একরকম ফল। এই দুটো মিশিয়ে এভাবে দেখতে হবে কতটা ভালো কতটা মন্দ। আর সবার থেকে বলি, আপনার লগ্ন যেটা হবে সেই তার অধিপত্য যে গ্রহ আছে, যেমন বললাম এই শনি, শনিকে নিয়ে বললাম যে মকর লগ্ন হতে পারে কুম্ভ লগ্ন, দুজনে অধিপত্য করে শনি। এই শনি যদি ভাবপতি, সেই ভাবপতি সেই যে লগ্নপতি, লগ্নপতি নিজেই ব্যক্তি কোন ভাবে বসে আছে, মেষের ঘরে আছে মঙ্গলযুক্ত হয়ে, ওই শনি রবিযুক্ত হয়ে দেখা সিংহতে বসে আছে, তাহলে আপনার ফলটা তেমনই হবে না। এই যে নার্ভের রোগ, হাত পা কাঁপা, ভয় পাওয়া, শনি বুধ রবি, নার্ভের সমস্যা আসবে। তাহলে আপনার লগ্নপতি, ধরে যাক মিথুন লগ্ন, অধিপত্য করে বুধ, সেই বুধ মঙ্গলের সাথে যুক্ত আছে, শনির সাথে যুক্ত আছে, এই সমস্যাগুলো আসতে বাধ্য হবে। তার সাথে আপনার লগ্ন 4 নম্বর ঘরকে আমরা মাতৃকারক ঘর বলি। সম্পত্তি, প্রাথমিক শিক্ষা ও ভবন, মানে আপনার বাড়ি আছে কিনা, সেখানে পাপক গ্রহ যুক্ত হয়ে আছে লগ্নপতির সাথে, বা পাপক গ্রহ আছে, বাড়ি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। কিন্তু বৃহস্পতি সঞ্চারে আসলে বাধাটা কাটিয়ে দেবে। তাই বৃহস্পতির সঞ্চারে ধিকি ধিকি কর্কট রাশির অনেকটা সময় ভালো আসবে, চলছে ধিকি ধিকি ভালো আসবে আরো বেশি ডিগ্রিগত মান অনুযায়ী। মীন রাশির যে সারাসারি খুবই কষ্ট ছিল, ধিকি ধিকি ভালো হবে। কেন, যে তার ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ে বৃহস্পতি। মকর রাশির ক্ষেত্রে সপ্তম দৃষ্টিপূর্ণ হবে, তেমনি মকর রাশির ক্ষেত্রে অনেকটা ভালো। কিন্তু মকর রাশির যে শনি অধিপত্য করে, সেই ভাবে কোথায় বসে আছে। এইভাবে বৃহস্পতির সঞ্চারে বিশাল কোটিপতি হওয়া, বিশাল কিছু হওয়া, এটা ভাবা ভুল। জন্মছক দেখতে হবে, আপনার লগ্নপতি বা রাশিপতি সে কোন ভাবে বসে আছে, বাস্তুটা কেমন আছে। কিছু তথ্য জানালাম, পরবর্তী অংশে আবার কিছু জ্যোতিষ কথা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার। এই যে ভাব বিচারটা আমাদের অনেকটা গুরুত্ব আছে। আপনার রাশির যে রং, সেই রংটা কি অবশ্যই জানা উচিত আছে। লগ্নের রং আছে,
সেই রং আপনার কোন দিনে পরা উচিত আমি জানাবো পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন। নমস্কার।